কেন্দ্র করে এখানে দাঁড়িয়েছি, তার নাম ছিল হলো সাজ্জাদুর রহমান, কিন্তু সে তার নামকে বিকৃত করে সে তার নামকে রাখাল রাহা নামে পরিচিত করেছে লোক সমাজে। মুহতারাম হাজিরিন, সে তার নিজস্ব নামকে বিকৃত করুক অথবা সে তার নামকে যা ইচ্ছা তাই রাখুক, জানোয়ার হায়াওয়ান, এটা আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের আপত্তি হলো ওইখানে এই কুলাঙ্গার এই দেশে বসে, যে দেশে 92% মুসলমানের দেশ, সে দেশে বসে আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করবে, এ দেশের 92% মুসলমান কখনোই বরদাস্ত করবে না। আমরা একটি কথা স্মরণ করে দিতে চাই, বিগত স্বৈরাচার ফ্যাসিস্টের আমলে তার পিতাকে যদি কেউ কখনো কটূক্তি করত, তাহলে সে যদি 7 আসমান এবং 7 জমিনের নিচে যে পলায়ন করত, তাহলে 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক দিন হয়ে গেছে, এই রাখাল রাহা আমার দেশে বসে আমার আল্লাহ এবং নবীকে নিয়ে কটূক্তি করেছে, এখনো পর্যন্ত প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের স্পষ্ট হুঁশিয়ারি হলো, আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন এবং আমাদের এই নরম কথা যদি আপনাদের কানে পানি না যায়, তাহলে এই আন্দোলন শুধু মানববন্ধনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই আন্দোলনের জোয়ার আপনারা ঠেকাতে পারবেন না। এই আন্দোলনের জোয়ারে রাখাল রাহার সাথে আপনারাও বেশি চলে যাবেন। স্পষ্ট কথা হলো, আমরা ভারতীয় প্রেতাত্মাকে দেশ থেকে বিতাড়িত করেছি, তার মানে এই নয় আমরা কোন মার্কিন অথবা কোন ভিনদেশী শকুনদের এই দেশে আমরা রাজত্ব করতে দিব। আমার এই দেশ আমরা পরিচালনা করব, আমার এই দেশের নীতি নির্ধারণ আমরা করব। আমরা কোন বিদেশি প্রভুদের প্রেতাত্মা হয়ে দেশে বসবাস করতে চাই না। সুতরাং আমাদের স্পষ্ট দাবি হলো, এই রাখাল রাহা তার ইন্ধনে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, সে জিনিসটি প্রশাসন এবং যারা রয়েছেন প্রশাসনের মধ্যে সকলকে তদন্ত করে বের করতে হবে, সে কার ইন্ধনে এত ক্ষমতার অধিকারী সে দেশে হয়েছে যে 92% মুসলমানের দেশে আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তি করে সে এখনো পর্যন্ত সে ধরাশায়ের বাইরে রয়েছে। সুতরাং আমাদের স্পষ্ট কথা হলো, অনতিবিলম্বে এই রাখাল রাহার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে। এখন যদি বাংলাদেশের সংবিধানে এই রাখাল রাহার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে যদি কোনো বাধা থেকে থাকে, তাহলে আমাদের স্পষ্ট দাবি হলো, এদেশের 92% মুসলমানের দেশ, এদেশ গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে জনগণের ক্ষমতাই সব থেকে বড় ক্ষমতা বলে বলা হয়ে থাকে। সুতরাং আমাদের 92% মুসলমানের দাবি হলো, অনতিবিলম্বে এই রাখাল রাহার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে।